বিনা খরচে চিকিৎসা এবং ওষুধ বিতরণ কর্মসূচি আমাদের থাকবে। এর মাঝে আমাদের আরও অনেকগুলো কার্যক্রম আছে, যেমন আমরা যে ক্রীড়া প্রসঙ্গটি নিয়ে এখানে এসেছি। আমাদের ক্রীড়া পরিষদের প্রথম কার্যক্রমটি হলো আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে। এই ক্রীড়া পরিষদের মাধ্যমে আমরা বাৎসরিক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ যে সকল খেলাধুলা আছে সকল খেলাধুলা আমরা পরিচালনা করব। আর যেহেতু আমরা একটি যুব পরিষদ গঠন করেছি, সেই যুব পরিষদের আমাদের কার্যক্রম থাকবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিনোদনমূলক সকল কার্যক্রম আমরা আমাদের রেজুলেশনে অন্তর্ভুক্ত করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে ন্যাক ভাষণা এবং চিন্তা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি জনকল্যাণ বান্ধব এবং জনগণের বিনোদনের জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আগাচ্ছি, আমরা যেন সার্বিকভাবে সরকারিভাবে রেজিস্ট্রেশনভুক্ত হয়ে আমরা যেন একটি ক্রীড়া একাডেমি, বিনোদনের জন্য একটি ক্রীড়া একাডেমি যেন আমরা আমাদের এই ছোটো শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে একটা ক্রীড়া একাডেমি করতে পারি। এবং ক্রীড়া একাডেমি হলে আপনারা জানেন ভালো করে, এই একাডেমি হলে সরকারিভাবে এখানে যারা খেলোয়াড় খেলতে চায় সরকারিভাবে তারা খরচ পাবে এবং খেলাধুলা করবে। এই মাঠটি অন্তত জাগ্রত থাকবে, খেলায় বিনোদন বিভিন্ন অনুষ্ঠানে জাগ্রত থাকবে। আমরা মানুষকে বিনোদনের জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। আর সার্বিক কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা এই খেলার মাধ্যমে আরেকটি মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেটা হলো আমরা আমাদের প্রিয় নেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেব এখন থেকে আরও 17 বছর আগে আমাদের একটি মিনি স্টেডিয়াম এই জায়গাটিতে, স্কুলের আশেপাশে যে জায়গাটি, কলেজের আশেপাশে যে জায়গাটি আছে সেই জায়গাগুলো নিয়ে একটি মিনি স্টেডিয়াম হওয়ার কথা। যাক, আমরা আমাদের নেতার গ্র্যাজুয়েটকৃত কাজটি লোটাস কামাল সাহেব বন্ধ করে দিলেও আমাদের নেতা আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে একটি মিনি স্টেডিয়াম হবে। মিনি স্টেডিয়াম হলে আমাদের যে ক্রীড়া একাডেমির যে আমরা যে দাবিটা করি, রেজিস্ট্রেশনের জন্য দাবি করি, এবং রেজিস্ট্রেশনভুক্ত হলে ক্রীড়া একাডেমির মাধ্যমে আমরা আমাদের যেহেতু এখানে একটা মিনি স্টেডিয়াম হবে, সেই হিসেবে আমরা আগেই আমরা আমাদের প্রস্তুতিগুলো নিচ্ছি। আর আমাদের এই বাসব যুব ক্রীড়া পরিষদ স্থাপিত হয় 2022 সালে। আমরা যদি রাজনৈতিক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে আমরা আমাদের যে চিন্তাভাবনা, ভালো কিছু চিন্তাভাবনা আসলে আমরা এগুলো পারিনি। এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যেহেতু এখন আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দান করেছেন, সেই সার্বভৌমত্ব বাংলাদেশের মধ্যে আমরা সবাই ভাই ভাই হয়ে আমরা মানুষের জনকল্যাণ বান্ধবমূলক যত কাজ আছে সকল কাজে আমরা অংশগ্রহণ করব। আমাদের ভাইরা যারা আছে আমার পাশে, আমার সংগঠনের বিভিন্ন সংগঠনের যে লোকগুলো সাংগঠনিক লোক আছে, সাংগঠনিক লোকগুলো বিভিন্ন কাজে ব্যস্ত। এখন আমি এসেছি আপনাদেরকে শুধু এই মেসেজটা দেওয়ার জন্য। আমাদের মাইকিং চলছে, আগামীকালকে আমার যে ক্রিকেট ফাইনালটি হবে সেই ফাইনালটির চলছে। আগামীকালকে সকালবেলা আরও কিছু জমকালো আয়োজন থাকবে, সাংস্কৃতিকমূলক জমকালো আয়োজন থাকবে, প্রচারণাও থাকবে। আপনারা উপস্থিত থাকবেন একটাতে। এবং আমাদের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি আমরা হয়তো 2টাতে শুরু করে ফেলবো। এখানে কিছু আয়োজন আছে, যে সাংস্কৃতিকমূলক কিছু আয়োজন আছে, সেই আয়োজনগুলোকে আমরা চিন্তা করছি, দেখি আমরা কী করতে পারি। আর আপনারা যেহেতু এখানে বুচ্চিবাজারে একটা বিভিন্ন অভিযোগ, বুচ্চিবাজারে কোনো খেলাধুলার ফাইনাল হয় না, অথবা দ্বিতীয় রাউন্ডে গেলে এরপর আর খেলা হয় না। আমরা আমাদের অতীতগুলোকে আমরা ভুলে আমরা ভবিষ্যতে যেন আমাদের কার্যক্রমগুলো সামনের দিকে সঠিকভাবে এবং স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কারণে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা চাই আমাদের এই সংগঠনটা যদি আমরা ভালোভাবে সবাই আপনারা দোয়া করেন এবং সহযোগিতা করেন, তাহলে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে পুষতে পারবো। সেই পুষতে পারলে গ্রামীণ যে হতদরিদ্র মানুষ আছে তারাও উপকৃত হবে, এবং আমাদের এই এলাকার ক্রীড়াঙ্গনের যে বিনোদনমূলক ধার্মিক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমরা আমাদের চালিয়ে নিতে পারবো। আমাদের ভাইরা যারা ছাত্র ভাইরা আছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, আমরাও তাদেরকে স্মরণ করি এবং তাদের উদ্দেশ্যে আমরা যতদিন আমরা আমাদের এই সংগঠনটি থাকবে এই সংগঠন তাদেরকে আমরা উৎসর্গ করে যাব, প্রবাসী ভাইদেরকে উৎসর্গ করে যাব যারা আমাদের এখানে সদস্য হয়েছেন। পাশাপাশি দলীয় যারা আছেন আমাদের সাথে দল করেছেন তাদেরকেও আমরা উৎসর্গ করি। আমাদের এই সংগঠনের কার্যক্রমগুলো সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের প্রিয় নেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেব আমাদের এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন, এটা আমরা ওনার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাবেন আশ্বস্ত করেছেন। আপনাদের কাছে সর্বশেষ মেসেজটি হলো, আপনারা আমাদের এই আয়োজনটি মাঝখান দিয়ে অনেকদিন গ্যাপ হয়ে গেছে,
গত শনিবারে ফাইনালটি হওয়ার কথা ছিল। সেই শনিবার এই শনিবার আগের শনিবারে হওয়ার কথা ছিল। এখানে আমাদের প্রিয় নেতা জনতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেবের একটি প্রাতিষ্ঠানিক আমাদের কলেজ ডিগ্রি কলেজের প্রাতিষ্ঠানিক কিছু কাজ থাকার কারণে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই কারণে আমরা করতে পারিনি। গতকাল শনিবার ছিল, এই শনিবারও পারিনি, বৃষ্টি এবং এখনও মাঠের মধ্যে কাদা আছে। আল্লাহ যদি রহমত থাকে তাহলে আগামী দিন আমরা আমাদের এই ফাইনালটি করব। আর আপনারা আমাদের এই ফাইনালটিতে অবশ্যই আসবেন, কেননা এতদিন পর্যন্ত আপনারা খেলা দেখেছেন। আর খেলাটি আমি আবার বলছি, খেলাটি স্পন্সর করছেন আমাদের মাও ফ্যাশন, মাকসুদুর রহমান মাসুদ, বুচ্চিবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক, এবং স্পন্সর আছে রফিক টেলিকম, এবং স্পন্সর আছে এখানে ব্যাচেলর পয়েন্ট, স্পন্সর আছে নবী টেলিকম। এছাড়াও সার্বিকভাবে আমরা যার সৌজন্যে খেলাটি আমরা আগামীকালকে যার সৌজন্যে খেলাটি হবে সে খেলাটি হলো শামসুল হক ফাউন্ডেশন কলমিয়া, সভাপতি মোশাররফ হোসেন। আমরা আমাদের আয়োজনটি আমরা শামসুল হক ফাউন্ডেশনকে জনকল্যাণমূলক কাজের জন্য উৎসাহ এবং অনুপ্রেরণার জন্য, যেহেতু ওনারা একটি সাংগঠনিক কাজ করে, সেই কারণে আমাদের সংগঠনকেও যেন ওনারা সার্বিকভাবে সহযোগিতা করে, আমরাও যেন আমাদের কাজগুলো চালিয়ে নিতে পারি। এই কারণে আমরা শামসুল হক ফাউন্ডেশনকে আমাদের খেলাটি সৌজন্যতা এনেছি। আপনারা সবাই আসবেন এবং আগামীকালকে খেলা দেখবেন, ভালো মানের খেলা হবে। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। এখানে আমার পাশে আছে আমাদের সংগঠনের এখানে এই রফিক টেলিফোন কথা বলছি, সৌজন্য যার কথা বলেছি, এই সেবা আছে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে সারোয়ার আছে, রাফি আছে। এখানে আমাদের ছাত্র দলের সংস্থাপিত সদস্য সচিব লালমাই উপজেলা হাবিব আছে। এখানে আমাদের সংগঠনের সদস্য কামরুল আছে। এছাড়াও আমাদের অনেকে আছেন যারা বিভিন্নভাবে কাজ করছেন এবং তারা এখন কাজে আছে। সেহেতু আমরা অগ্রিম লাইভটি আপনাদেরকে আবার দিচ্ছি, কারণ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের কিছু সমস্যা হচ্ছে, যার কারণে আমরা আমাদের ব্যক্তিগত পেজ থেকে বাসক যুব ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ডাবল এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি করার আগে আমরা আমাদের ব্যক্তিগত আইডি থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সাথে আপনারা থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, বুদ্ধি জ্ঞান সকল দিক দিয়ে যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমি আমার সংগঠনের পক্ষে সভাপতি হিসেবে আমি মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদের কাছে এই সহযোগিতা প্রার্থনা করে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।